ডাটা এন্ট্রি ইন এক্সেল খুব সহজেই ম্যাক্রো ছাড়া জাস্ট কয়েক মিনিটে যত বড়ই ডেটা হোক না কেন একটি ডেটা ইনপুট দিতে পারবেন এবং একটি ডেটাবেস রেডি করে ফেলতে পারবেন। এবং নিজেকে স্কিল করতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা একটি স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে কাজ করব। তো আমরা এখানে লিখে নিলাম স্টুডেন্ট ইনফরমেশন। তো স্টুডেন্ট ইনফরমেশনে কি কি থাকতে পারে? সিরিয়াল নাম্বার থাকতে পারে, দেন স্টুডেন্ট নেম, দেন ডেট অফ বার্থ, তারপর ফাদার্স নেম, তারপর আমরা ধরলাম অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। তো এই কর্নারে ক্লিক করে আমরা পুরো ফন্টকে টাইম নিউ রোমান্স এবং 12-এ নিয়ে নিলাম। তো এখানে এই সেলগুলো আমরা একটু মার্জ করে নেই, এই দুইটা রো মার্জ এবং সেন্টার করে নিলাম এবং এটাকে বোল্ড করে আমরা একটু এটাকে বাড়িয়ে দিই এবং এটাকে আমরা একটি কালার দিয়ে দিলাম এবং এটাকে আমরা হোয়াইট দিয়ে দিলাম, বাস। এবং আমাদের যে হেডিং রয়েছে হেডিংকে আমরা 16 দিয়ে একটু বোল্ড করে দিই। কর্নার থেকে যদি ডাবল ক্লিক করি সেলগুলো কিন্তু প্রয়োজন মতো জায়গা নিয়ে নিয়েছে এবং আমরা এই সেলকে একটু গ্রিন কালার করে দিলাম এবং আমাদের প্রয়োজন মতো আমরা এখানে বর্ডার দিয়ে নিলাম, অল বর্ডার, বাস। তো দেখুন সেলগুলো যদি আমরা একটু টেনে দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে। অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, বাস। এবং আমরা যাই লিখবো সেটা যাতে মিডিল এবং সেন্টার হয় এই জন্য এই সেলগুলোকে সিলেক্ট করে মিডিল এবং সেন্টার অ্যালাইনমেন্ট আমরা দিয়ে দিলাম। এবং সিরিয়াল নাম্বার এখানে আমরা একটি ফর্মুলা দিব। সিরিয়াল নাম্বারে ইকুয়াল সাইন এবং ইফ ফাংশনকে কল করব, ট্যাব প্রেস করব, করে আমাদের এই স্টুডেন্ট নেম ইকুয়াল সাইন যদি কি হয় ব্ল্যাঙ্ক, মানে ইনভাইটেড কমা ওপেন এবং ক্লোজ কমা, তাহলে কি হবে ব্ল্যাঙ্ক হবে, কমা আদারওয়াইজ কি হবে রো, ট্যাব প্রেস করব, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস, এটা কত নাম্বার রো 4 নাম্বার, তার মানে 3 মাইনাস করব, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখন দেখুন আমরা যদি এখানে কিছু লিখি সিরিয়াল নাম্বার কিন্তু চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে দেই, আমরা দ্বিতীয় সেলে যদি কিছু লিখি দেখুন অটো কিন্তু সিরিয়াল নাম্বার চলে আসবে। তো এটাকে আমরা মিডল অ্যালাইনমেন্ট করে রেখে দিলাম, বাস। এখন হচ্ছে আমরা ডেটা এন্ট্রি দেব। তো এই ডেটা এন্ট্রি দেওয়ার জন্য আমাদের একটু ফর্ম লাগবে। তো ফর্মটা কিভাবে নিব? আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে অপশনসে গিয়ে কুইক অ্যাক্সেস টেবুলারে চলে যাব। এখানে গিয়ে পপুলার কমেন্টসে আমরা সিলেক্ট করব অল কমেন্টসটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। নিয়ে এখন এখানে দেখুন ফর্ম লেখা আছে, তো এখানে জেনারেলি অ্যালফাবেটিক্যালি আছে। তো আমরা একটু নিচে চলে যাই, দেখুন আমরা এই যে ফর্ম পেয়ে গিয়েছি। তো ফর্মে ক্লিক করলাম, করে আমরা অ্যাডে ক্লিক করব। দেখুন এই রাইট সাইডে কিন্তু চলে আসলো। জাস্ট এখান থেকে আমরা ওকে করে দিলাম। এই যে আমাদের ফর্মের অপশনটি কিন্তু কুইক ট্যাবুলারে চলে এসেছে। এখন যেটা করব জাস্ট আমরা এই হেডিংগুলো সিলেক্ট করব, করে আমরা যদি এই ফর্মে ক্লিক করি, করে এই ধরনের নোটিফিকেশন আসবে, জাস্ট ওকে লিখব। লিখে এখন আমাদের প্রয়োজনীয় ডেটাগুলো জাস্ট এখানে এন্ট্রি দিব। তো আমাদের স্টুডেন্ট নেমটা আমরা লিখে নিলাম, ডেট অফ বার্থ লিখে নিলাম, ফাদার্স নেম, অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার, বাস। আমরা এখানে নিউতে ক্লিক করব। দেখুন আমাদের কিন্তু ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে এবং এরপর আবার আমরা নেক্সট ডেটা এন্ট্রি করব।
ফাদার্স নেম, অ্যাড্রেস, আপনার যে পরিমাণ ডেটা লাগে আপনি এখানে লিখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা ফোন নাম্বার দিলাম, দিয়ে এই যে নিউ, দেখুন পরপর কিন্তু আমার ডেটা এন্ট্রি হয়ে যাচ্ছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু অটো চলে আসতেছে। আবার আমরা যদি লিখি মারিয়া, ডেট অফ বার্থ, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, নিউ। তো এইভাবে কিন্তু আমরা পরপর ডেটা এন্ট্রি কিন্তু দিয়ে দিতে পারবো। তো এখন আমরা যদি প্রিভিয়াস কোনো ডেটা দেখতে চাই, তাহলে দেখুন এই যে প্রিভিয়াস, ফাইন্ড প্রিভিয়াস এবং প্রিভিয়াস নেক্সট, তো আমরা ফাইন্ড প্রিভিয়াসে দিলে এই যে ডেটা কিন্তু চলে আসবে। এবং এখান থেকে যদি কোনো ডেটাই আমরা ডিলিট করতে চাই, সাপোজ এই যে অমিত দত্ত যে ডেটাটিতে, এটি আমরা ডিলিট করব। এই জন্য যদি আমরা ডিলিটে প্রেস করি, করলে দেখেন ডিসপ্লে রেকর্ড উইল বি পার্মানেন্টলি ডিলিট, ওকে দিয়ে দিলাম, সেই ডেটা কিন্তু ডিলিট হয়ে গেল। আবার আমরা যদি নতুন ডেটা এন্ট্রি করতে চাই, আবার যদি আমরা নতুন ডেটা এন্ট্রি করি, ডেটা কিন্তু আমরা এন্ট্রি করতে পারবো, কোনো সমস্যা নেই। সাপোজ আমরা একটি জাস্ট ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে নিউতে দিলাম, দেখুন ডেটা কিন্তু এন্ট্রি হয়ে যাচ্ছে এবং সিরিয়াল নাম্বার কিন্তু আমার সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লোজ করে দিলাম। এখন যদি আমি ফাইলটি সেভ করতে যাই, কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমরা ফাইলটি ক্লোজ করে দিতে পারবো। এখন হ্যাঁ, ফাইলটি ওপেন করলে পরবর্তীতে আমার ফাইলটি চলবে কিনা এটা একটা ইস্যুস। আমরা ফাইলটি ক্লোজ করলাম। তো এখন আবার ফাইলটা আমরা যদি ওপেন করি, ওপেন করে যদি ডেটা এন্ট্রি দিতে চাই, আমরা যেটা করব, আমরা পুরো টেবিলকে একটু এখন সিলেক্ট করে ফেলবো। পুরো টেবিলকে আমরা সিলেক্ট করে আমরা আবার এই ফর্মে চলে যাব। তো ফর্মে গেলে দেখুন আমাদের যে আগের একটি ডেটা সেটি কিন্তু আমাদের চলে এসেছে। আমরা পুরো টেবিলকে সিলেক্ট করে নেব। তো পুরো টেবিল সিলেক্ট করে আমরা ফর্মে চলে যাব। ফর্মে গেলে দেখুন আমাদের আগের একটি ডেটা কিন্তু চলে এসেছে। জাস্ট নিউতে ক্লিক করে এখন যদি আমরা ডেটা এন্ট্রি দেই, তাহলে আমরা আবার পুনরায় ডেটা এন্ট্রি কিন্তু দিতে পারবো। দিলাম, যে আবার আমরা নিউতে দিলাম, দেখুন ডেটা কিন্তু অটো রেকর্ড হয়ে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু খুব সহজেই আমরা ডেটা এন্ট্রি দিতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।